আসসালামু আলাইকুম গাইজ, ভালোবাসার সমীকরণ গল্পের পার্ট 9 নিয়ে চলে এসেছি। তো বেশি কথা না পেরে চলো গল্প শুরু করা যাক। সময় কারোর জন্যই থেমে থাকে না, সে তার আপন গতিতে এগিয়ে চলে। কেটে গিয়েছে বেশ কিছুদিন, এখন সময়টা সন্ধ্যা। আজকে শারাফ আর মেহেরের একটি পার্টিতে দাওয়াত রয়েছে। আজকে শারাফের বন্ধুর জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে নিমন্ত্রিত শারাফ ও মেহেরকে সঙ্গে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না শারাফের, কিন্তু শারাফের বন্ধু রাতুল, যার আজকে বার্থডে, পার্টিতে যাচ্ছে শারাফরা, সে খুব অনুরোধ করে বলছে মেহেরকে যেন সঙ্গে নিয়ে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে মেহের। ওই দিনের ওই ঘটনার পর আজকে আর শাড়ি পরতে ইচ্ছে হচ্ছে না মেহেরের, তাই ল্যাভেন্ডার কালারের একটা থ্রি পিস পরে নেয়, সাথে ম্যাচিং হিজাব, হাতে সোনার দুইটা বালা, নাকে নাকফুল, মুখে প্রসাধনী বলতে হালকা ফেস পাউডার, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে আইলাইনার। এতে দেখতেই মেহেরকে পরীর মতো লাগছে। মেহেরের মা ছিল খুব সুন্দরী, মায়ের মতোই হয়েছে মেহের দেখতে যথেষ্ট সুন্দরী ও ভদ্র একটি মেয়ে। মেহেরের রেডি হওয়ার মাঝে রুমে প্রবেশ করে শারাফ বিরক্তিকর স্বরে মেহেরের উদ্দেশ্য বলে, রেডি হতে আর কত ঘন্টা লাগবে? তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, 5 মিনিটের বেশি দেরি হলে তোকে রেখে আমি চলে যাব। বলে হন করে রুম ত্যাগ করে শারাফ চলে যেতেই শারাফের পিছু পিছু ছুটে রুম থেকে বেরিয়ে যায় মেহের। যে রাগী লোকনি, না জানে ওকে ফেলে আবার চলে যায় ভেবে দৌড়ে নিচে নামে। নিচে গিয়ে দেখা হয় ইয়াসমিন খন্দকারের সাথে। ভদ্রমহিলা মেহেরকে দেখে এগিয়ে আসে, কাছে এসে বলে, শারাফকেও বলে দিয়েছি, তোকেও বলছি, শোন, বেশি রাত করিস না যেন, পার্টি শেষ হওয়ার সাথে সাথে বাড়িতে চলে আসবি। বলে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে মেহেরকে। ইয়াসমিন খন্দকারের কথায় সম্মতি জানিয়ে বাড়ির বাইরে চলে যায় মেহের। পার্কিং এরিয়ায় গিয়ে দেখে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে শারাফ। মেহেরকে দেখে গাড়ির দরজা খুলে দেয়। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে, পিছনে বসে আছে শারাফ ও মেহের। শারাফ আজকে কালো কালারের একটি টি শার্ট পরেছে, পায়ে কালো শু, মাথার চুলগুলো সুন্দর করে সেট করা। কালো শার্টে শারাফকে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে মেহেরের কাছে। গাড়ি চলার ফাঁকে ফাঁকে আর চোখে শারাফকে দেখছে। আগে এই হনুমানটাকে দেখলেই মেহেরের রাগ উঠত, সারাক্ষণ খালি চেঁচামেচি, রাগ আর মুখটা কেমন গম্ভীর করে রাখতো। কিন্তু এখন শারাফের প্রতি কেমন একটা টান অনুভব করে মেহের। এটাই হয়তো 3 কবুলের জোর। মেহেরের আকাশ পাতাল ভাবনার মাঝে গাড়ি এসে উপস্থিত হয়েছে কাঙ্ক্ষিত জায়গায়, অর্থাৎ রাতুলের বার্থডে পার্টির জায়গায়। বার্থডে পার্টির জন্য একটা রেস্টুরেন্ট ভাড়া করা হয়েছে। রেস্টুরেন্ট খোলা জায়গা, বার্থডের জন্য জায়গা করা হয়েছে। গাড়ি দরজা খুলে বের হয় শারাফের পরেই নামে মেহের। শারাফের পিছু পিছু এগিয়ে যায় পার্টিতে। শারাফকে দেখে এগিয়ে আসে রাতুল, এসে জড়িয়ে ধরে। শারাফ হালকা হেসে রাতুলকে জড়িয়ে ধরে বলে, হ্যাপি বার্থডে রাতুল। বলে রাতুলের জন্য আনা গিফটটা এগিয়ে দেয়। গিফট হাতে নিয়ে শারাফকে ধন্যবাদ জানায় রাতুল। শারাফের পাশে দাঁড়িয়ে থাকা মেহেরকে দেখে রাতুল বলে, শারাফ, উনি বুঝি আমাদের ভাবি? এতক্ষণ ধরে শারাফের পিছনে দাঁড়িয়ে চুপচাপ 2 বন্ধুর কনভারসেশন দেখছিল মেহের। হঠাৎ তাকে নিয়ে কথা হতে একটু নড়েচড়ে ওঠে। শারাফ কিছু না বলে শুধু হালকাভাবে সম্মতিসূচক মাথা দোলায়। শারাফের দিকে সম্মতিসূচক উত্তর পেয়ে হ্যান্ডশেক করতে মেহেরের দিকে হাত বাড়িয়ে দেয় রাতুল। মেহের হাতে হাত না মিলিয়ে ধিমি স্বরে সালাম জানায়, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? বাড়িয়ে রাখা হাত গুটিয়ে নিয়ে রাতুল বলে, ওয়ালাইকুম সালাম ভাবি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কথা সমাপ্তি টেনে রাতুল বলে, বাইরে দাঁড়িয়ে না থেকে চল, ভিতরে চল। বলে শারাফের হাত টেনে ভিতরে নিয়ে যায়। শারাফদের পিছু পিছু মেহেরও ভিতরে এগিয়ে যায়। পার্টির ভিতরে বক্সে গান বাজছে, কেউ ডান্স করছে, কেউ বা একত্রে গোল করে বসে ড্রিঙ্ক করছে। এরকম পার্টিতে খুব কমই এসেছে মেহের। শারাফের ফোনে একটা কল আসা একটু সাইডে চলে গিয়েছে সে। পার্টির এক কোণে চুপচাপ দাঁড়িয়ে ছিল মেহের। হঠাৎই একটা ছেলে এগিয়ে এসে বলে, হে বিউটিফুল লেডি, চলো ডান্স করি। বলে মেহেরের হাত টেনে ধরে। ফোনে কথা সম্পূর্ণ করে মেহেরের কাছে আসছিল শারাফ। এসেই দেখে মেহেরের হাত ধরে আছে একটা ছেলে। এই দৃশ্য দেখে রাগে মাথা ধোয়াধপ করে জ্বলে ওঠে শারাফের। অপরিচিত একটা ছেলে হুট করে মেহেরের হাত টেনে ধরায় অস্বস্তিতে শরীর কেঁপে ওঠে মেহেরের। ঝটকা দিয়ে সরিয়ে ছেলেটার কাছ থেকে হাত ছাড়িয়ে নেয় মেহের। এরই মাঝে এসে উপস্থিত হয়েছে শারাফকে দেখে বুক কেঁপে ওঠে মেহেরের। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় না কি করে বসে তার সাথে শারাফ ভাই ভেবে ভয়ে জোরসোর হয়ে যায় মেহের। শারাফ এসেই ছেলেটার উদ্দেশ্যে বলে, কি সমস্যা ভাই? এইভাবে ওর হাত টেনে ধরছেন কেন? আপনার এত জ্বলছে কেন ভাই? আমি কি আপনার হাত ধরছি নাকি? যার হাত ধরছি সে তো কিছু বলছে না, তাহলে আপনি এত কথা বলছেন কেন?
ছেলেটার কথা শুনে রাগে চোখ মুখ লাল হয়ে যায় শারাফের। ইচ্ছে করছে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতে। শারাফের রাগী মুখ দেখে কি হতে পারে আশঙ্কা করে ভয়ে ভয়ে শারাফের হাত ধরে এখান থেকে টেনে সাইডে নিয়ে চলে যায় মেহের। একে তো ছেলেটার কথা শুনে মাথা গরম ছিল, তার উপরে মেহেরের এইভাবে হাত টেনে ধরে নিয়ে আসায় কোনো কিছু না ভেবে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় মেহেরকে। থাপ্পড় খেয়ে স্তব্ধ হয়ে গিয়েছে মেহের। অজান্তেই চোখের দুই পাশ দিয়ে গড়িয়ে পড়ে দুফোঁটো চোখের জল। তো গাইস, আজকের পার্টটি কেমন লাগেছে কমেন্ট করে জানাবেন। আর পার্ট 10 লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।